নমস্কার। খবর সুন্দরবন থেকে সবাইকে স্বাগত। কার্তিক কনকনে ঠান্ডায় এই প্রচণ্ড পরিমাণ যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আমি কার্তিক ঠাকুরের কথা বলছি। হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যে ৩৩ কোটি দেবতা আছে, তার মধ্যে কার্তিক ঠাকুর একটা দেবতা। কার্তিক ঠাকুরকে পুজো করা হয়েছিল। কারা পুজো করেছিল? যাদের বারবার কন্যা সন্তানের জন্ম দিচ্ছেন যে মহিলারা, যে মায়েরা, যে মায়েদের সন্তান হয় না, তাদের একটা বিশ্বাস যে কার্তিক ঠাকুরকে পুজো করলে হয় একটা সন্তান পাবো, কার্তিকের মতো সন্তান পাবো, না হলে কন্যা সন্তানের পরে আর একটা সন্তান নিলে কার্তিক আমার ঘরে আসবে। এই হিন্দু ধর্মের কিছু মানুষের বিশ্বাস। সেই বিশ্বাসের জায়গা থেকে বাজার থেকে কেউ কার্তিক ঠাকুর কিনে এনে পুজো দিয়েছে। কেউ পাড়ার কোনো মানুষ কার্তিক পুজোর আগে দরজার সামনে অন্ধকারে কার্তিক ঠাকুর রেখে চলে গেছে, সেই ঠাকুর পুজো দিয়েছে। পুজো দেওয়ার পর তাকে আর কোনো আদর যত্ন করেনি, আর পুজো দিতে পারছে না। রাস্তার মোড়ে কোনো বটগাছের গোড়ায় বা কোনো একটা জায়গায় তাকে ফেলে আসা হয়েছে। কার্তিক ঠাকুর যাকে এত যত্ন করে পুরোহিত দেখে, যাতে ফল ফলাদি দশকর্মার খরচা করে মানুষজন ডেকে ডেকে খাইয়ে যে পুজো দিয়েছে, যে একটা কামনা বাসনার মধ্যে দিয়ে, সেই ঠাকুরকে অযত্নে ফেলে দিয়েছে রাস্তার কাছে। দেখুন মানুষের কি ভাবনা, মানুষের কি চিন্তা, মানুষ কতটা কোন জায়গায় পৌঁছে গেছে। তাকে সারা বছর পুজো করতে পারছে না, তাকে সারা বছর পুজো করছে না। তাদের পুজো হয়ে গেছে, তাকে পুকুরে বিসর্জন দেবে, এই সামনে এত বড় একটা পুকুর, সে বিসর্জনও সে দিতে পারছে না, কিন্তু এক জায়গায় রেখে দিয়ে চলে গেছে। ঠাকুর যদি সত্যি সত্যি থাকে, ঠাকুর যদি সত্যি সত্যি আবির্ভাব হয়, তবে ঠাকুর কি সে কষ্ট পাচ্ছে না? সে কি ঠান্ডায় কষ্ট পাচ্ছে না? সে কি রোদ জল বৃষ্টিতে দাঁড়িয়ে আছে ওই জায়গায়, পড়ে আছে ওই জায়গায়, তার কি কষ্ট হচ্ছে না? মানুষের কি চিন্তা ভাবনা ভাবুন একবার। সেই ঠাকুরকে রাস্তায় ফেলে দিয়ে এসে নিজে বাড়িতে বসে কম্বল গায়ে দিয়ে বাড়িতে বসে আরাম করে সে ঘুমাচ্ছে, আজকে সেই ঠাকুরের কাছে আবার কামনা করছে আমাকে সন্তান দাও। মানুষের কি ভাবনা! আপনি সেই ছবি আমি আপনাদের আগে দেখাবো, আপনারা দেখুন, দেখতে থাকুন।